আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক বন্ধুরা, আমার এই কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, এখন অত্যন্ত গরম সিজন, তো ফাল্গুন মাসের প্রায় অর্ধেক চলে গেছে। তো এখন কিন্তু যারা শসার বীজ অলরেডি শীতের মধ্যে রোপণ করেছেন তাদের গাছ বৃদ্ধি পাচ্ছে না, আবার যাদের গাছ বড় হয়েছে তাদের কাছে স্ত্রী ফুল আসছে না বা ফুলগুলো ঝরে যাচ্ছে। কারো হয়তো বা ছোটো গাছগুলো ছোট, পাতাগুলো কুঁকড়ে লেগে যাচ্ছে। তো সাদা মাছির সমস্যা, বিভিন্ন রকম সমস্যায় আপনারা জর্জরিত। এই সমস্যাগুলো থেকে শসা গাছকে সুন্দরভাবে বৃদ্ধি করার জন্য আমার টিপসগুলো আপনারা ফলো করুন, তাতে আপনারা উপকৃত হবেন বন্ধুরা। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, যারা এখন শসার চাষ করছেন তাদেরকে বলছি, আপনারা যারা সাদা মাছির সমস্যায় ভুগছেন, অর্থাৎ সাদা মাছির সমস্যা যাদের আছে, তো যাদের ছোট গাছ, একেবারে ছোট গাছ 2 পাতা 3 পাতা, তারা কি করতে পারেন? তো সাদা মাছির জন্য আপনারা পেগাসাস এবং ভলিউম ফ্লেক্সি এগুলো কিন্তু ব্যবহার করবেন না। কারণ হচ্ছে এগুলো কিন্তু অতিরিক্ত কড়া কীটনাশক। এই কীটনাশকগুলো যখনই আপনারা শসা গাছে প্রয়োগ করবেন, দেখবেন আপনার শসা গাছের সাদা মাছিগুলো দূর হবে, কিন্তু আপনার শসা গাছ নরম গাছ, এই নরম গাছকে কিন্তু দ্রুত শক্ত করে দেবে। আর শক্ত করে দেওয়ার ফলে কিন্তু আপনার শসা গাছ বৃদ্ধিও পাবে না, আপনার ফুল দেওয়া ফল দেওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে। তো সাদা মাছির জন্য কিন্তু আপনারা এই ধরনের কড়া কীটনাশক ব্যবহার করবেন না, তাতে আপনার গাছের ক্ষতি হবে। এই ধরনের কড়া কীটনাশক কিন্তু অন্যান্য ফসলের জন্য, আপনার শসা গাছের জন্য যে সকল কীটনাশকগুলো প্রয়োজন সেগুলোই কিন্তু আপনারা ব্যবহার করবেন। তো সাদা মাছির জন্য আমি আপনাদেরকে পরামর্শ দেব, আপনারা চাইলে লিকার ব্যবহার করতে পারেন। লিকার, অ্যাবামেকটিন গ্রুপ, শুধু অ্যাবামেকটিন। লিকারের সাথে আপনারা সানভিট দিতে পারেন। লিকার আর সানভিট যদি আপনারা একত্রে ব্যবহার করেন, তো দেখা যাচ্ছে যে লিকারের কারণে কিন্তু সাদা, অর্থাৎ মাকড়গুলো দূর হয়ে যাবে, মাকড়গুলোর সাথে কিন্তু সাদা মাছিও দূর হয়ে যাবে। তো লিকারে যদি আপনারা সাদা মাছি দূর করতে না পারেন, তো আপনারা চাইলেই সেখানে কিন্তু ম্যালাথিয়ন গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন। ম্যালাথিয়ন গ্রুপের কীটনাশকের কাজ হচ্ছে হপার পোকা দমন করা, অর্থাৎ হপার পোকার একটা জাতি কিন্তু সাদা মাছি। তো বন্ধুরা, আপনারা কোনোভাবেই কিন্তু কড়া কীটনাশক ব্যবহার করবেন না, আমার অনুরোধ। তাহলে কিন্তু আপনার শসা গাছগুলো শক্ত হয়ে আর বৃদ্ধি পাবে না। এটা একটা খুবই সমস্যা দেখা দিবে। আমি যত বছরই শসা চাষ করেছি দেখেছি যে যদি শসা গাছে কড়া কীটনাশক ব্যবহার করা যায়, সেক্ষেত্রে শসা গাছের কিন্তু বাড়ন্ত কমে যায়। তো সেক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন যে আপনার শসা গাছকে সাদা মাছি দূর করার জন্য কিন্তু আপনারা কড়া কীটনাশক ব্যবহার করবেন না। বন্ধুরা, একটা কথা বলে রাখি, তো সাদা মাছি কিন্তু খুব সরাসরি নির্মূল করা যাবে না, কারণ একেবারে নির্মূল করতে গেলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। আপনারা সচেতন থাকবেন। তো দেখবেন আপনার গাছকে ক্ষতি করছে কিনা। তো সাদা মাছি থাকলে যে গাছে ক্ষতি হবে তা কিন্তু নয়, খুব একটা ক্ষতি করে না। তো যেটা বেশি খুব ক্ষতি করে সেটা হচ্ছে লাল মাকড়। লাল মাকড়ে কিন্তু পাতা কুঁকড়ে দেয়, আর লাল মাকড়ের জন্য আপনারা অ্যাবামেকটিন গ্রুপের লিকারটা ব্যবহার করতে পারেন। তার সাথে আপনারা ভিটামিন হিসেবে সানভিট, লিকারের সাথে সানভিটটা কিন্তু খুব ভালো কাজ করে। তো এর সাথে থিওভিটও দিতে পারেন, ফসল ভিট দিতে পারেন। এছাড়াও আরও বিভিন্ন রকম আপনারা ভিটামিন ব্যবহার করতে পারেন, লিকারের সাথে কাজ করবে অনেক ভালো। তো এবারে আসি, যাদের গাছ অনেক বড় হয়ে গেছে, তারা শসা গাছে স্ত্রী ফুল আনতে পারছেন না, বা দেখা যাচ্ছে যে আপনার গাছ বড় হচ্ছে না, এক্ষেত্রে আপনারা কোন পিজিআরটা ব্যবহার করবেন? তো পিজিআর হিসাবে কিন্তু বাজারে অনেক পিজিআর আছে, তার মধ্যে কিন্তু যেটা হচ্ছে পিজিআর বলে আপনারা চিনেন, পিজিআর কিন্তু গাছের গ্রোথকে বৃদ্ধি করতে সাহায্য করে। তো পিজিআর হলো বায়ার কোম্পানির প্যানোফিক্সটাও ভালো কাজ করে। প্যানোফিক্স একটা হরমোন, পিজিআর জাতীয় হরমোন, তো এটাও খুব ভালো কাজ করে। এছাড়াও কিন্তু আরও ফ্লোরা আছে। ফ্লোরা কিন্তু আপনারা সপ্তাহে 2 বার ব্যবহার করবেন না, কারণ ফ্লোরা কিন্তু একটা সেনসিটিভ ভিটামিন। এটা যদি আপনারা বেশি ব্যবহার করেন, আপনার গাছ বুড়ো হয়ে যাবে, ফল দেওয়া বন্ধ করে দেবে। যদিও ফ্লোরা ব্যবহার করতে চান, তাইলে কিন্তু আপনাদেরকে মাসে 1 বার
তাও আবার লিটারে 1/2 মিলি অর্থাৎ 1 মিলি হারে ব্যবহার করতে পারেন বড় গাছ হলে। আর যদি ছোট গাছ হয় অর্থাৎ ফল দেওয়ার মৌসুম চলে এসছে এই পর্যায়ে যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদেরকে 1/2 মিলি হারে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, আর এই গেল হচ্ছে আপনার ভিটামিন। তো এখন স্ত্রী ফুল আর যদি না আসে, ফুল ফল যদি না থাকে, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন? সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা 1 গ্রাম হারের যে জিব্রেলিক ট্যাবলেটটা আছে বা জিব্রেলিক হরমোন, এটা আপনারা প্রয়োগ করতে পারেন। তো এটা প্রয়োগ করলে কিন্তু আপনার গাছও বড় হবে, আপনার গাছে ফুল এবং ফল দেওয়ার যে ক্ষমতাটা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। বন্ধুরা, আপনারা জিব্রেলিক ট্যাবলেটটা বৃদ্ধির জন্য ব্যবহার করতে পারেন। আর শসা গাছের পোকা দমন করতে আপনারা কখনোই কড়া কীটনাশক ব্যবহার করবেন না, এটাই মাথায় রাখবেন। আপনারা শুধুমাত্র সিম্পল যে সকল কীটনাশকগুলো আছে তার মধ্যে আমি দেখেছি টাবগড়, তারপরে হচ্ছে ম্যালাথিয়ন গ্রুপের ফাইফনন, তারপরে হচ্ছে সাহাম হচ্ছে অ্যাবামেকটিন গ্রুপ, অ্যাবামেকটিন বেনজোয়েট গ্রুপ। তো এছাড়াও পাতা বিষ যেগুলো আছে অ্যাবামেকটিন বেনজোয়েট গ্রুপের, এগুলো কিন্তু দিতে পারেন, তাতে কোনো ক্ষতি হবে না। কিন্তু যখনই কড়া কীটনাশকগুলো ব্যবহার করবেন তখনই কিন্তু আপনার গাছের ক্ষতি হওয়ার একটা চান্স থাকে। তো আপনারা কখনোই কিন্তু কড়া কীটনাশক ব্যবহার করবেন না, আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, আপনার শসা গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। তো একেবারে যাদের গাছে পোকামাকড় বেশি তারা কি করতে পারেন? দেখা যাচ্ছে যে এখন গরম সিজন, তো এখন পোকামাকড়ের উপদ্রব একটু বেশি হবে। সেক্ষেত্রে আপনারা টাবগড় আর তার সাথে আপনারা অ্যাবামেকটিন বেনজোয়েট গ্রুপের হচ্ছে পাতা বিষ, যে কোনো বিষ আপনারা একত্রে গুলে কিন্তু দিতে পারেন, তাতে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আসবে। আর ভিটামিন হিসেবে আপনারা ট্যাবলেটটা ব্যবহার করবেন, তার সাথে ফেনোফিক্স, লিটোসিন এগুলো ব্যবহার করতে পারেন। তো এগুলোতে ভালো কাজ করে, তবে পরিমাপ মতো দিবেন, বেশি দেওয়ার প্রয়োজন নাই। আর যদি ফ্লোরা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদেরকে খুবই সামান্য পরিমাণে ব্যবহার করতে হবে এবং 1 মাস অন্তর অন্তর ব্যবহার করতে হবে। বেশি নেওয়ার জন্য কিন্তু লোভ করে কিন্তু অনেক দেওয়া যাবে না, কারণ দিলে কিন্তু ক্ষতি হবে। এটা কিন্তু পরীক্ষিত আমি নিজে, এই জন্য আপনাদের সাথে আলোচনা করলাম। তো বন্ধুরা, এছাড়াও শসা গাছের আরও বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, সেগুলো যদি আপনারা নির্মূল না করতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সে ধরনের কিন্তু ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।